এতটা বড় জীবন এখনো। আমি রচনা বন্দ্যোপাধ্যায়। 2026 বিধানসভা নির্বাচনে বিজয়ী প্রার্থীদের আমার অনেক অনেক শুভেচ্ছা। আমাকে না জানিয়ে দিদি নাম্বার 1 থেকে বের করে দিল। এখন আমি কি খেয়ে বাঁচব? ভোটেও হেরে গেলাম। জীবনে একটাই তো কাজ ছিল, সেখান থেকেও বিনা নোটিশে বাদ। কান্নায় ভেঙে পড়ে শোকে প্রায় অজ্ঞান হবার জোগাড় টলিউডের এভারগ্রিন অভিনেত্রী এবং বাংলার ঘরে ঘরে সবার প্রিয় দিদি রচনা ব্যানার্জির। এতটা বড় জীবন এখনো। এখন হচ্ছে আমাদের রচনা, মানে দিদি নাম্বার 1, আপনারা জানেন, এই নামেই ও পরিচিত। গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় কান পাতলেই শোনা যাচ্ছিল ঠিক এমনটাই। গুজব রটেছিল সদ্য নির্বাচনে হারের পর এবার নাকি তার দীর্ঘদিনের সঞ্চালিত জনপ্রিয় রিয়ালিটি শো দিদি নাম্বার 1-এর মঞ্চে থেকেও তাকে চিরতরে ছেঁটে ফেলা হয়েছে। খবরটা দাবানলের মতো ছড়িয়ে পড়তেই দর্শকদের মাথায় হাত। সবার মনে ভিড় করেছিল একরাশ প্রশ্ন, তবে কি সত্যি সত্যি রচনা ব্যানার্জিকে বাদ দিয়ে দিল চ্যানেল কর্তৃপক্ষ? যদি তাই হয় তবে তার পরিবর্তে কে ধরবেন এই মেগা শোয়ের হাল? নতুন দিদি হিসেবে কার মুখ দেখা যাবে টিভির পর্দায়? রচনাকে ছাড়া তো এই শো এক মুহূর্তের জন্যও ভাবাই যায় না। কিন্তু জল্পনার এই কালো মেঘ কাটতে খুব বেশি সময় লাগলো না। টলিপাড়ায় একটু খোঁজ খবর নিতেই স্বস্তির নিঃশ্বাস ফেললেন দর্শকরা। জানা গেল কান্নাকাটি, কাজ হারানো বা শো থেকে বাদ পড়ার এই পুরো রটনাটাই সম্পূর্ণ ভিত্তিহীন এবং আদ্যপান্ত একটি সস্তা গুজব। নেটিজেনদের একাংশ নিছকই মন গড়া গল্প ছড়িয়েছেন। আসল সত্যিটা হলো টানা কাজের পর নিজের জন্য কিছুটা সময় বের করে পরিবার ও বন্ধুদের সাথে কয়েকদিনের ছোট্ট ছুটিতে ঘুরতে গেছেন রচনা ব্যানার্জি। দীর্ঘদিন ধরে রাজনীতি এবং শুটিংয়ের একটানা জোড়া চাপ সামলানোর পর এই ব্যক্তিগত বিরতিটুকু তার ভীষণ প্রয়োজন ছিল। সুতরাং ভক্তদের হতাশ বা চিন্তিত হবার কোনো কারণ নেই। ছুটি কাটিয়ে একদম নতুন উদ্যমে সেই চেনা উচ্ছ্বাস আর প্রাণখোলা হাসিমুখী খুব শিগগিরই দিদি নাম্বার 1-এর মঞ্চে ফিরছেন আপনাদের সবার প্রিয় রচনা দিদি।